নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ জন্মকুণ্ডলিতে জেনে নিন যে যেসব জাতিকারা উচ্চ র্যাঙ্কের আর্টিস্ট হয়, নাচ গানের হিরো হয় বা শিল্পের উচ্চ র্যাঙ্কের শিল্পী হয়, তার সাথে অনেকে নায়িকা হয়, মানে সিরিয়ালের নায়িকা হতে পারে, সিনেমা জগতে নায়িকা হতে পারে। এই নায়িকা হওয়ার চান্স, বড় একটা সেলিব্রিটি হওয়ার চান্স সবচেয়ে তার জন্মকুণ্ডলী থাকতে হবে। এই জন্মকুণ্ডলীতে যে সেলিব্রিটি, বড় একটা নামি দামি শিল্পী বা বড় একটা উচ্চ র্যাঙ্কের নায়িকার চান্স পাওয়া, তার জন্মছকে থাকলে অবশ্যই পাবে। অনেকে চেষ্টা করে, এখন বর্তমান সিরিয়ালে মানে যারা সিরিয়াল করছে, কেউ সাইড, কেউ নায়িকা পাঠ পাচ্ছে। তাহলে এই যে উচ্চ র্যাঙ্কের পদটা পাওয়ার অতটাই তার জন্মছকে থাকলে শিওর হবে। সেই সম্পর্কে আজ ততটা জানাবো। জেনে নিন যে জন্মকুণ্ডলীতে গ্রহদের ভাবে তাকে কী করে উচ্চ পদ দেয়, যশ সম্মান খ্যাতি হয়, তার সাথে তার নাম ডাক হয় প্রচুর মানুষের কাছে। সে নাচের নাম কিনতে পারে, সৌন্দর্য গানের জগতে নাম কিনতে পারে এবং সিরিয়ালের ভালো উচ্চ র্যাঙ্ক পেতে পারে, সিনেমা জগতে উচ্চ র্যাঙ্ক পেতে পারে। সেই ধরনের একটা ফর্মুলা জন্মছকে 12টা ভাবে নিজেদের মিলাবেন। যদিও বিভিন্ন জনের বিভিন্ন ছকের ভাবভঙ্গি হয়, গ্রহদের সঞ্চার অনুযায়ী সেই জিনিস বেশি ঘটে, দশা মহাদশায় সেই শুভটা ঘটে। এবার অনেকের আছে ঘটছে না, তার দশা মহাদশার ব্যাপার আছে। কিন্তু খুব সুন্দর একটি, এটা বহুত দিন আগে আমি একজনকে দেখেছিলাম, সে সিরিয়াল জগতের একজন উচ্চ র্যাঙ্কে পেয়েছে। তা সে একটা শিল্পীর, আমি ছকটা দেখাবো, সবার ক্ষেত্রে মিলবে। যে আপনার খুব ইচ্ছা আমি একটা উচ্চ র্যাঙ্কে উঠতে চাই, নামি দামি হতে চাই। সৌন্দর্যের বাহার প্রথম হবে দর্শনধারী, তারপর হবে গুণ বিচারী। এই 12টা ভাবকে দেখুন। সৌন্দর্য, গঠন, শরীরের হেলথ বা দেখতে সুন্দর, তার সঙ্গে যোগ্যতা কিভাবে বুঝবো? 12টা ভাবকে 12টা লগ্ন রাশি বলা হয়। তাহলে লগ্ন যেখানে, সেখানে ফার্স্ট হাউস, চন্দ্র সেখান থেকেও গণনা করা যায়। তার আমি এখানে দেখবো চন্দ্র বিষ রাশিতে বসে আছে। তাহলে আমার এখান থেকে লগ্ন থেকে আমি এক কাউন্ট করবো, লগ্ন থেকে। এবার বিষ রাশির ঘরে চন্দ্র থাকলে চন্দ্র তুঙ্গস্থ বলা হয়। তুঙ্গস্থ চন্দ্র, চন্দ্র হলো মন, মানসিকতা, কল্পনাশীল, ভাবনা চিন্তা জগতে, খুব কল্পনার জগতে ভেসে যাওয়া, কিছু আবিষ্কার করা চন্দ্রের মধ্যে থাকে। মাতৃকারক গ্রহ, মায়া মমতা চন্দ্রের মধ্যে থাকে। নাচ, সৌন্দর্য, গান, সৌন্দর্যের বাহার, শিল্পকথা, শুক্রের একটা ভূমিকা আছে। তাহলে এখানে শুক্র নিজের ক্ষেত্রে বসে আছে, বিষ রাশি নিজের ঘরে নিজের ক্ষেত্রে বসে আছে, আর চন্দ্র শুক্রের সাথে যুক্ত হয়েছে। তাহলে কি হলো? যেই লগ্ন সেই রাশি, লগ্ন চাঁদা কন্যা। তাহলে এই যে লগ্নে চন্দ্র থাকলে দেখতে সুন্দর হয়, আর শুক্র থাকলে সৌন্দর্যের বাহার হয়। শুক্র হলো ভোগ বিলাসী, সৌন্দর্য, সাজগোজ। তাহলে এই চন্দ্র শুক্রকে আবার বলা হয় বাহন যোগ। এদের জীবনে বাহন মানে এখনকার দিনে গাড়ি, একাধিক গাড়ি বাড়ি অবশ্যই হবে। যার লগ্নে চন্দ্র শুক্র আছে, শুক্র তুঙ্গস্থ বা চন্দ্র তুঙ্গস্থ আছে, একত্রে লগ্নে বসে আছে, অবশ্যই হবে বড় আর্টিস্ট হবে। তাই লগ্নে এই যে শুক্র আবার তোমার নিজের ক্ষেত্রে, আর চন্দ্র হচ্ছে গিয়ে তোমার তৃতীয় পতি, পরাক্রমপতি চন্দ্র। এই লগ্ন থেকে 1, 2, 3 নম্বর ঘরের চন্দ্র অধিপত্য করে কর্কট রাশি। সেই চন্দ্র লগ্নে বসেছে, তৃতীয় ভাব। তৃতীয় ভাব হলো সঙ্গী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। চন্দ্র সবাইকে মানানোর ক্ষমতা থাকবে। লগ্ন মানে সেই ব্যক্তি নিজে। তাহলে সেখানে থেকে আমি 1, 2, 3, 4, 5, এই পঞ্চম পতি হলো বুধ, আর চতুর্থ পতি রবি। পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করি? প্রেম, পিতা, শিক্ষা, সন্তান। তাহলে আমার এখান থেকে 1, 2, 3, 4, 5, পঞ্চম পতি বুধ, রবির সাথে বোধাদিত্য যোগ। বোধাদিত্য যোগটা কি করে?
উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করায়। যদিও দ্বাদশ ভাব হয়েছে লগ্ন থেকে, কিন্তু রবি এখানে তুঙ্গস্থ মেষের ঘরে। এটা একটা পয়েন্ট, রবি মেষের ঘরে তুঙ্গস্থ আছে, তাহলে এই বোধহয় তো যোগ আছে, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হবে। বৃহস্পতির দৃষ্টি দেখো, লগ্নের সপ্তমে বৃহস্পতি, লগ্নের সপ্তমে বৃহস্পতি, এই বৃহস্পতি পূর্ণ দৃষ্টি চন্দ্রের ওপরে, তাহলে বৃহস্পতির দৃষ্টি থাকলে কি হয়, গজকিশোর যোগ সৃষ্টি হয়। আর বৃহস্পতির দৃষ্টি সেই লগ্নে পড়লে সেই ব্যক্তির বৃহস্পতির একটা সাপোর্ট থাকলো। তাহলে এখন সপ্তম, অষ্টম, নবম ঘরে মঙ্গল তুঙ্গস্থ, মঙ্গল দশমে রাহু শনি। যদিও আমরা এখানে শনি নিজের ক্ষেত্রে নিজে বসে আছে রাহু যুক্ত হয়ে। শনি রাহু কি করায়, যেখানে থাকুক একটু যদি সেই জাতকের কিছুটা মানে সুনাম থাকলে কিছু বদনামও হয়, যে পথে চলবে সেটাকে রাহু আরও বাড়িয়ে দেয়। কিন্তু শনি থাকলে শনি রাহু একটা নেগেটিভ ফল দান করে থাকে, অনেক সময় বাধা সৃষ্টি করে থাকে। কিন্তু শনি নিজের ঘর, সে কোনো খারাপ ফল দেবে না। শনি রাহু অনেক সময় আমি অনেক জন্মছকে বলেছি, শনি রাহু, শনি শুক্র, হ্যাঁ রাহু শুক্র একটু ক্যারেক্টার দোষ হয়, ওটা কোনো ব্যাপার নয়, যশ সম্মানের কাছে ও কোনো কিছু হয় না। তাহলে আমরা এখানে দেখব একাদশপতিকে, এই লগ্নের একাদশপতি হলো বৃহস্পতি, এই লগ্নের একাদশপতি বৃহস্পতি সপ্তমে আছে। তার সপ্তম ঘর থেকে আমাদের প্রেম, বিজনেস, বন্ধু, পার্টনারশিপ ও বিবাহ জীবন এখানে আমরা গণনা করে থাকি। যদি বিচারটা অনেকটা বড়, আমি সিম্পল আর নক্ষত্র কানেকশন আছে, সিম্পল বোঝাবো যে একজন উচ্চ র্যাঙ্কে আর্টিস্ট হতে গেলে সিনেমা জগতে, সিরিয়াল জগতে, শিল্পী জগতে চন্দ্রকে ভালো থাকতে হবে, শুক্রকে ভালো থাকতে হবে। যদি লগ্ন মানে সেই ব্যক্তি চন্দ্র লগ্নে, তার সৌন্দর্য, চন্দ্রের যে মিষ্টতা, প্রেমিক, চন্দ্র হলো মায়াশীল, মায়াবী, চন্দ্র হচ্ছে কি মন মানসিকতা, ভাবনা চিন্তা, শুক্র হলো সৌন্দর্য, শুক্রের যে বিলাসিতা, ভোগ, চন্দ্র শুক্রকে গজকেশরী, এই যে বাহন যোগ, বৃহস্পতির দৃষ্টি লগ্নের ওপর চন্দ্রের ওপরে, সেখানে যোগটা, তাহলে এখানে গজকেশরীর একটা দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপরে, আর চন্দ্র শুক্র বাহন যোগ। যোগ আবার অনেক কিছু, অনেক যোগ থাকতেই পারে, কিন্তু আমি বোঝাচ্ছি যে সৌন্দর্য, যে জাতিকা দেখতে সুন্দর, হেলথ সুন্দর, হাইট সুন্দর, চন্দ্র শুক্র ভালো থাকতে হবে, একটাই প্রশ্ন আমার কাছে। যদি আপনার ছকে থেকে যায়, আপনার মনের ইচ্ছা ওই শুক্র চন্দ্রই পূরণ করে দেবে। যদি তুঙ্গস্থ অবস্থায় শুক্র বা চন্দ্র থেকে যায়, এখানে সক্ষেত্র নিজে শুক্র একা, চন্দ্র তুঙ্গস্থ আছে। আর বিষ রাশি, বিষ লগ্ন, বিষ রাশি লগ্ন, মুখটা হবে সৌন্দর্য গোল, এদের মধ্যে জেদ থাকবে, যে কর্ম করবে সেই কর্মটা করেই ছাড়বে। বিষ রাশি, বিষ লগ্ন, যে লগ্ন সেই রাশি, লগ্ন চাঁদা। তাহলে এখানে পয়েন্টটা সবচেয়ে লগ্নর ওপর নির্ভর করলো। এবং এই শুক্রচন্দ্রকে আমি বলবো, যে জাতিকার জন্মছকে থাকবে, যদি তারা আর্টিস্ট লাইনে যায়, উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করবে, প্রচুর যশ সম্মান খ্যাতি লাভ করবে, প্রচুর অর্থ ইনকাম করবে, একাধিক গাড়ি বাড়ি করতে পারবে, সেলিব্রিটি হওয়ার শুক্রচন্দ্রের মূল ভূমিকা থাকবেই। এখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি লগ্নের ওপরে আছে, বৃহস্পতি আমাদের সাহায্য করে, বিপদ থেকে রক্ষা করে। চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগের একটা দৃষ্টি বিনিময়। তাহলে আমরা আজ যে বিষয় আলোচনা করলাম, যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি তার লগ্নে থাকে চন্দ্র, আমরা কি বলি, দেখতে সুন্দর, অবশ্যই দেখতে সুন্দর। যদি তার উপরে শনির না দৃষ্টি থাকে, রাহুর না দৃষ্টি থাকে, কোনো পাপকযুক্ত না হয়, যদি নক্ষত্র শনি নক্ষত্র না পায়, রাহু নক্ষত্র না পায়, তাহলে দেখতে অবশ্যই সুন্দর হবে। আর শুক্র তার সাথে থাকলে শুক্র ও চন্দ্র আরও বিলাসিতার সাজে গোজে আরও অপূর্ব রূপ হবে। তাহলে রূপের বাহার আগে হবে দর্শনধারী, তারপর হবে গুণ বিচারী। তার যেসব নায়িকারা দেখতে সুন্দর, উচ্চ র্যাঙ্কের নায়িকা হয়ে থাকে, তাদের জন্মছকে আমি বলছি শুক্রচন্দ্র অবশ্যই লগ্নে আছে,
তুঙ্গস্থ অবস্থায় থাকতেই হবে। আর তার সাথে যথেষ্টভাবে রাহুকে ভালো থাকতে হবে। রাহু যদিও কুম্ভ রাশির ঘরে ভালো ফল দেয়, এখানে শনির সাথে রাহু আছে, শনি নিজের ঘর, মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় আছে, বৃহস্পতির দৃষ্টি পূর্ণ পড়ছে, আর রবি বুধ বোঝাতে যদিও বিদেশ যাত্রার একটা বলি, দ্বাদশ ভাব থেকে আমরা সবসময় খারাপ বিচার করি কি কতটা ব্যয়, কত তার মানে ঋণ হয়ে যাচ্ছে, তার সাথে কত কেস কামারি হচ্ছে, হতেই পারে। কিন্তু এখানে দ্বাদশ ভাব থেকে আবার আমরা ভালো বিচার পাই কি বিদেশে ঘুরতে যাওয়া, বিদেশে যাওয়ার এখানে একটা ভূমিকাও আছে। দ্বাদশ ভাব থেকে রবি বুধ আছে, রবির সম্মানের যশের মাস্টার, খ্যাতির মাস্টার, বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, এখানে রবি তুঙ্গস্থ। জন্মছকের মধ্যে সৌন্দর্য, উচ্চ র্যাঙ্ক, নায়িকা হওয়া, সেলিব্রিটি হওয়া, ভালো জায়গায় চান্স পাওয়ার মূল কারণ হলো দেখতে সুন্দর হতে হবে। আর সুন্দর হওয়ার মূল কারণ জানালাম, লগ্নের চন্দ্র ও শুক্র। জেনে নিন, লাইক করুন, শেয়ার করুন, ভালো থাকবেন, নমস্কার।